আমি একজন গরিব শিক্ষক। ডাক্তার আমার ভিজিট নিল 700 টাকা, একজন টিচারকে 500 টাকা কিভাবে চিকিৎসা ভাতা দেয়? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বৈষম্য শিকার, মাদ্রাসার শিক্ষকরা বৈষম্য শিকার। এশিয়া মহাদেশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটা অত্যন্ত প্রতুল, অত্যন্ত নগণ্য। টিচারদের সাথে একটা উপহাস করা। এশিয়া মহাদেশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটা অত্যন্ত প্রতুল, অত্যন্ত নগণ্য, যা দিয়ে শিক্ষকরা মানবতার জীবনযাপন করে। অথচ এশিয়া মহাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কায় অনেক উচ্চ হারে শিক্ষকদের বেতন দেওয়া হয়। আমাদের ইতিমধ্যে যে শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণ করেছেন তাতেও দেখা যাচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া 500 টাকা বা 1000 টাকা নির্ধারণ করা হয়েছে বা 1500 টাকা নির্ধারণ করেছে, যা অত্যন্ত নিষ্ঠুর। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণেই টিচারদের যে বেতনটা দেওয়া হয় এই বেতনে তাদের চলে না। দেখা গেছে যে মাস শেষে তাদের বরঞ্চ আরো এই ধার দেনা করে চলতে হয়, যেটা যদি সরকারে একটু দৃষ্টি দেয়, যেটা বাড়ি ভাড়া বাবদ যে খরচটা, চিকিৎসা বাবদ যে খরচটা, সেটা যদি তারা আরেকটু বৃদ্ধি করে তাহলে টিচার একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। কারণ কিছুদিন আগে আমি হসপিটালে গেলাম এক ডাক্তারের কাছে, ডাক্তার আমার ভিজিট নিল 700 টাকা। এখন এখানে একজন টিচারকে 500 টাকা কিভাবে চিকিৎসা ভাতা দেয়? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা আসলেই টিচারদের সাথে একটা উপহাস করা, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বৈষম্য শিকার, মাদ্রাসার শিক্ষকরা বৈষম্য শিকার। তাদের যে বেতন ভাতা দেওয়া হয় এটা দিয়ে একটা সংসার পরিচালনা করা বর্তমান সময়ে একেবারেই অসম্ভব। যেখানে সরকারি স্কুলগুলোতে, অন্যান্য কলেজগুলোতে যে পরিমাণ বেতন ওনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, মাদ্রাসার শিক্ষকদের এই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বাড়ি ভাতা বাবদ ওনারা 20% দাবি করছে, কিন্তু তাও একবারে কম, একেবারেই কম। এটা নিয়ে সরকার গড়িমসি করতেছে। সরকার আশা করি এই দাবিগুলি মেনে নিয়ে শিক্ষকদের পাশে থাকা দরকার। সরকারি যারা স্কুলের শিক্ষক তাদের সাথে বাংলাদেশের একটা বৈষম্য রেখে দেওয়া হয়েছে। বৈষম্যটা হলো নবম গেট থেকে 8ম গেটে 8 বছর বা 16 বছর চাকরি করার পরে যেতে পারছে, কিন্তু আমরা যারা মাদ্রাসায় চাকরি করি তাদের এই পদোন্নতিটা দেওয়া হচ্ছে না। নবম স্কেল থেকে 8ম স্কেল এটা মাদ্রাসায় প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছে, দেওয়া হচ্ছে না। এটার শিকার আমি নিজেই। আমি একজন গরিব শিক্ষক, আমি 8ম গেট এখনো পাইনি। আমার চাকরি বয়স 25 বছর, আমি এখন এই সেই স্কেলটা এখনো পাইনি, নবম গেট থেকে 8ম গেট। সুতরাং এসব বৈষম্য দূর করে সরকারি শিক্ষকদের নাই, বেসরকারি শিক্ষকদের সকল সুবিধা সমানভাবে দেওয়া হোক।